হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। ভূমি জরিপ প্রশিক্ষণের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো অটোক্যাডের মাধ্যমে নকশা পরিমাপ করে কোনো একটা জমির বা প্লটের সীমানা কিভাবে নির্ধারণ করব তা আমরা আলোচনা করব। সীমানা নির্ধারণ করার জন্য যদি আমরা সাধারণ স্কেল দিয়ে পরিমাপ করতে যাই, প্রতিটা 330 স্কেলের প্রতি ছোট ঘরের মান 10। সেখানে আমরা মাঝামাঝি 5 নির্ণয় করতে পারি, 6, 7, 8 নির্ণয় করাটা একটু জটিল হয়ে যায়। তো সীমানা যখন নির্ধারণ করি আমরা ট্রাভার্স স্টেশন বা কোনো পুরাতন গাছ বা 4টা বাহুর সমন্বয়ে এই ধরনের পয়েন্ট থেকে আমরা পরিমাপটা শুরু করি। সেখান থেকে শুরু করতে গেলে, বাস্তবে পরিমাপ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। তো এই কারণে সুবিধা মতো পয়েন্ট থেকে আমাদের পরিমাপটা নিতে হয়। প্রথমে নকশার উপরে স্কেলে পরিমাপ করতে হয়, তারপর বাস্তবে পরিমাপ করতে হয়। তো স্কেলে না মেপে আমরা অটোক্যাডের মাধ্যমে খুব সহজেই পরিমাপটা নিতে পারবো। তো আসুন আমরা এই কাজটা করি, কিভাবে করা যায় একটু ধারণা নেওয়া যাক। এই জন্য আমরা AutoCAD 2007 সফটওয়্যারটাকে ইনস্টল করব। ইনস্টল করার পরে ওপেন করলে একটু লোডিং হবে, এই ধরনের একটা ইন্টারফেস আসবে। AutoCAD ক্লাসিক এটা থাকবে। সেটিংটায় আর্কিটেকচারাল এবং প্রিসিশন 00 এবং ইঞ্চি, ইউনিট ইঞ্চি নিয়ে আসি। এই ফরম্যাটে যে তারপরে ডাইমেনশন স্টাইলটা নেই, মডিফাই করি, ISO স্ট্যান্ডার্ড হবে এখানে। টেক্সটে গেল, টেক্সট হাইট 9 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি আমরা নিতে পারি। সিম্বল অ্যান্ড অ্যারোস, অ্যারো সাইজটা আমরা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি নিতে পারি। 3 ফিট, এখানে ফিট নেব। টেক্সট 12 ফিট, নিলাম। তারপরে প্রাইমারি ইউনিট আর্কিটেকচারাল প্রিসিশন 00, ওকে দেই, এটা ক্লোজ করে দেই। তারপর ইমেজটাকে আমরা নিয়ে আসি যেখানে রেখেছিলাম। পিকচার সম্ভবত অ্যাপ ড্রাইভে রেখেছি। ম্যাপটাকে আমি নিয়ে আসি, ম্যাপটা ওপেন করব। এখানে স্পেসিফাই 3960 দেব, XY এ ক্লিক করে দিব, লোড হবে ইমেজটা। কমান্ডের জায়গায় জেড লিখে এন্টার চাপ দেব, আবার এক্সটেন্ডের লিখে এন্টার প্রেস করব, তাহলে ছবিটা চলে আসবে। জুম ইন জুম আউট হবে খুব সহজে। ম্যাপটা চলে আসলো। এখন আমরা এখান থেকে যে কোনো এখানে দেখেন 16 ইঞ্চিতে 1 মাইল হয়েছে। 330 স্কেলে, 330 ফিট স্কেলে 16 ইঞ্চিতে 1 মাইল। যে প্লটটা পরিমাপ করব সেখানের চতুর্দিকে আমরা দেখব কোথা থেকে পরিমাপটা আনা যায়। আমরা এই 200 দাগ নাম্বার 200 এটাকে টার্গেট করে
এটার সীমানা আমরা নির্ধারণ করব যে সঠিকভাবে আছে কি না। এটা লাল কালার নিয়ে নেই, বুঝতে সুবিধা হবে। এই প্লটের অবস্থানটা সঠিক আছে কি না তা আমরা আশেপাশে থেকে কোনো একটা সুবিধাজনক স্থান থেকে পরিমাপ আনব। পাশের 3-4টা প্লট থেকে পরিমাপ আনা যায়। এরকম এই যে 4টা বাহু একসাথে হয়েছে এই ধরনের পয়েন্ট থেকেও আনা যায়। এখানে কত ফিট হয়, কত ফিট দূরে এই 200 নম্বর দাগের জমিটা। এখানে আছে 148 ফিট 10 ইঞ্চি, ম্যাপে 148 ফিট 10 ইঞ্চি আছে। আমরা বাস্তবেও ফিতা দিয়ে মেপে দেখব এখানে 148 ফিট 10 ইঞ্চি আছে কি না। এখান থেকে হয় 125 ফিট 2 ইঞ্চি এই বাহুর সাথে, এই কর্নারের সাথে। এটা দক্ষিণ কর্নারের থেকে পরিমাপ করলাম। এর আগে পরিমাপ করেছিলাম উত্তর কর্নার থেকে। এখান থেকেও একটা পরিমাপ নেওয়া যায়। লাইন নেওয়া যায়, অ্যালাইন নেওয়া যায়। খুব কাছের পাশের একটা প্লট থেকেও আমরা পরিমাপ করব যে এখানে কতটুকু আছে। এখানে 119 ফিট 10 ইঞ্চি আছে। এটাও আমরা বাস্তবে পরিমাপ করব। এইভাবে আমরা কয়েকটা আশেপাশের প্লট থেকে পরিমাপ আনব এবং বাস্তবে যখন আমরা পরিমাপ করতে যাব এই যে রিডিংগুলো নিলাম এই রিডিংগুলোর সাথে মিলিয়ে আমরা দেখব। এটা আমরা প্রিন্ট দিয়ে নিয়ে যাব, ফিল্ডে নিয়ে যাব, তখন দেখব বাস্তবে এরকম আছে কি না। তিন দিক থেকে 3টা মাপ নেওয়া হইল। আরও শিওর হওয়ার জন্য আমরা আরও পরিমাপ করব। এখানেও অ্যালাইনটা নিয়ে নেব এই পয়েন্ট থেকে। আর কোথা থেকে নেওয়া যায় সেটাও আমরা দেখব। এখান থেকেও নেওয়া যায়। মানে বাস্তবে যে দেখতে হবে কোন পয়েন্ট থেকে নিলে সুবিধা হবে। এমনও হতে পারে একটা বাড়ি হয়ে ওই প্লটটা ঢাকা পড়ে গেছে, 2টা প্লট একসাথে একটা বাড়িতে হয়ে গেছে। সব জায়গা থেকে পরিমাপ নেওয়া যাবে না। বাস্তবিক অবস্থা দেখে পরিমাপ টানতে হবে। আমি যেই কয়টা পরিমাপ নিলাম সবগুলো পরিমাপের বাস্তবায়ন নাও হতে পারে, কারণ সেখানে ঘরবাড়ি থাকতে পারে, বড় দালান থাকতে পারে। আরও দেখা যাক কোন পয়েন্ট থেকে নেওয়া যায়। তো এইভাবে আমরা বিভিন্ন পয়েন্ট থেকে পরিমাপ নেব। পরিমাপ নিয়ে জমির অবস্থানটা আমরা দেখব, জমির সীমানাটা দেখব কোথায় আছে, কোথায় হওয়া উচিত।
তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।